বাবু আর করবে না দেরি গো ও বাবু আর করবে না দেরি। ও কি ভগবান কেন জন্ম দিয়েছি পাহাড় লোকের ঘরে রে। জন্ম দিছিস যদি বহাড় ঘরে কপালে দুকানে লিখেছিলে ও কি ভগবান কেন জন্ম দিছি বড় লোকের ঘরে। আজি যদি আমার মাথা কি তো ধুলা ঝেড়ে আমায় বলে লইতো ও কি ভগবান কেন জন্ম দিছিস বড় লোকের ঘরে রে। পরের মা যদি মা হইত আমায় কি এত দুঃখ দিত ও কি ভগবান কেন জন্ম দিছিস বড় লোকের ঘরে রে। কাকি যদি আমার মা হইত আমায় ধুইয়া কিসে ভাত খাইয়া লইত ও কি ভগবান কেন জন্ম দিছিস বড় লোকের ঘরে রে। ও কি ভগবান কেন জন্ম দিছিস বড় লোকের ঘরে রে। কোথায় মা জননী? বিশ্বকর্মা মা গো এবার আপনি আপনার ঘরটি পছন্দ করে নিন। বাহ, খুব সুন্দর ঘর বেঁধেছো। তাহলে এবার আপনি আমাকে বিদায় আদায় করে দিন। বিশ্বকর্মা এই নাও 500 টাকা। মা গো আমার দারোয়ানজি কোথায়? দারোয়ানজি দারোয়ানজি তুমি যাও এই মুহূর্তে ধনার বাড়ি গিয়ে ধনাকে ধরে আমার কাছে নিয়ে আসবে। आपको फॉर्म में चल
শুনলাম দুঃখে নাকি বাড়ি ফিরে এসেছে, কিন্তু কেমন করে সেই দুঃখে বাড়ি ফিরে এসেছে সে তো আমি ওই কেদোখালির বনে তাকে যে ওই দক্ষিণ রায়কে আমি করে দিয়েছি, সেই দুঃখে কেমন করে বাড়ি ফিরে এসেছে। কিন্তু এটা এটা কার ইমারত, কে তৈরি করেছে? আমার মনে হয় সত্যি সত্যি সেই দুঃখে বাড়ি এসেছে। এই বাড়ি এসে এই বিশাল ইমারত তৈরি করেছে ওই তো একজন দারোয়ান আমার দিকে ছুটতে ছুটতে আসছে। না, আমি এখান থেকে পালাই, আমি এখান থেকে না। দারোয়ান, আমি তোমার কাছে জোরহাত করছি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি এখান থেকে অনেক অনেক দূর চলে যাবো, আমায় ছেড়ে দাও। छोड़ेगा আমায় ছেড়ে দাও। मेरा भाभी जी का पास चलिए, उसको बाद आपको छोड़ना होगा। आजा। তাই তো ধোনাকে আনতে দারোয়ানকে পাঠিয়েছিলাম, কিন্তু এখনো ধোনাকে নিয়ে আসছে না কেন? তবে কি ধোনা পালিয়ে গেছে? ভাবিছি আমি তোমারই কাছে আমি জোরহাত করছি। ভাবিছি আমি যে অন্যায় করেছি, আমি যে অপরাধ করেছি তারই কোনো ক্ষমা নেই। তুমি আমাকে না ধোনা, তুমি আবার বাপ দুটাকে বাঘের মুখে ফেলে দিয়ে এসেছিলে। তোমাকে আমি ক্ষমা করব, তোমাকে আমি উচিত মতো শিক্ষা দেবো ধোনা। হ্যাঁ, ভাবিছি তুমি আমাকে আমি বাঁচা পেতে দেবো। ওঠো ভাই, তোমার কোনো দোষ নেই। আবার এই নসিবে যা ছিল তাই তো হয়েছে ভাই। ধোনা ভাই, ভাবিছি আজ তোমার জন্য আমার বাপ দিকে অনেক বড় বড় ভাবিছি হয়েছে। তাই আমি বলতে চাই, তোমার মেয়ে আমিনার সঙ্গে আমার বাপ দিকের শাদি দিতে চাই। না না ভাবিছি না, 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 না। অন্যায় করেছি আমি, অপরাধ করেছি আমি। যে শাস্তি তুমি আমায় দেবে আমি মাথা পেতে সহ্য করব, কিন্তু আমার মা মরা একটি মাত্র মেয়ে আমি তুলে দিতে পারবো না ভাবিছি। কারণ আমি অন্যায় করেছি, সেই অপরাধ আবার মা আমিনাকে দে না ভাবিছি। ধোনা ভাই, তোমার মেয়ে হবে আমার পুত্রবধূ। তোমার মেয়েকে আমি শাস্তি দিতে পারি। যাও ভাই, তুমি আর দেরি করো না। আমাদের শাস্ত্রের মতে আছে, চাচা আপন চাচি পর, তার মেয়ে শাদি কর। তাই তো বলছি ভাই, যাও, তোমার দয়ে আমার বাপ থেকে অনেক বড় হয়েছে। তোমার মেয়েকে তুমি সাজিয়ে নিয়ে এসো, আর আমার বাপ থেকে আমি বরের সাজিয়ে নিয়ে আসি। তবে যাচ্ছি ভাবিছি, আমি আমার মা আমিনাকে আমি সাজিয়ে নিয়ে আসছি, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ ভাবিছি, যেন আমার শাস্তি আবার ওই মা মরা মেয়েটাকে যেন তুমি দেও না ভাবিছি। তুমি যেন ওই মা মরা মেয়েটাকে দেও না।
না ভাই, তুমি যাও, তোমার কোনো চিন্তা নেই। তোমার মেয়েকে সাজিয়ে নিয়ে এসো, আর আমার বাপ দুকে আমি বরের সাজে সাজিয়ে নিয়ে আসি। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। শোনো বাপ দুঃখে, সোনার মেয়ে আমিনার সঙ্গে আমি যে তোমার শাদি দিচ্ছি, এতে তোমার মত আছে তো বাবা? বাহ, আমার দুঃখের মত আছে, সোনার মেয়ের সঙ্গে শাদি করার মত আছে। তাই তো সোনা তার মেয়েকে নিয়ে আসছে না কেন? ভাবিছি আমার মা আমিনা খুবই অল্প বয়স, আমি তোমার হাতে তুলে দিচ্ছি। ভাবিছি তুমি ওকে দেখো। ভাবিছি এবার সবাই দেখুন আমার দুঃখের বউ, আমার বৌমা কত সুন্দর দেখতে হয়েছে। কোথায় মৌল সাহেব? আমাকে ডেকেছেন? আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন? আমার মা আমিনাকে শাদি পড়াতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার নাম কি বাসা? দুঃখে। তোমার নাম কি মা? আমিনা। 1001 টাকা দিন মত ধার্য করিয়া আমি দুঃখের ও মা আমিনার শাদি কবুল করিলাম। আর তাল গাছেতে বান্দা মঙ্গুর বিয়ে পড়াইলাম ধাপুর ধুপুর। আর তাল গাছেতে বান্দা বিছা আর বিয়ে পড়াইলাম ইচার বিছা। বলেন, বলো বাবা কবুল, বলো মা কবুল, বলো বাবা কবুল, কবুল, কবুল। হিন্দুকা ভাইগার জন্য 13টা খাসি পুড়ে, আর মুসলিম ভাইগার জন্য একটা গরু পুড়ে। আপনারা না খাইয়ে কেউ যাবেন না, যদি না খাইয়ে চলে যান বাড়ির থেকে কিন্তু টাকা বুঝিয়ে এনে দেওয়া লাগবে। আমার দুঃখে কিন্তু গরিব মানুষ। তাহলে আমরা এখন আসছি। বাপ দুঃখী, আমার একমাত্র মা আমিনাকে আমি তোমার হাতে সম্বোধন করলাম। ও যদি কোনো দোষ করে, ও যদি কোনো অন্যায় করে, ওকে তুমি ক্ষমা করে দিও বাবা, ওকে তুমি ক্ষমা করে দিও। ভাবিছি আমার একমাত্র কন্যা আমি তোমার হাতে তুলে দিচ্ছি। ও যদি কোনো দোষ করে, ও যদি কোনো অন্যায় করে, নিজের মেয়ে মনে করে ওকে ক্ষমা করে দিয়ে হয়েছে, ওকে ক্ষমা করে দিও।
সবাই বসুন। যে দয়াময়ী মায়ের কৃপায় আমার বাপ দুঃখী বোন থেকে আবার আমার কোলে ফিরে এসেছিল, সেই মায়ের পূজাটা আমি দেওয়ার কথা বলেছিলাম, আর মায়ের খয়রাতটাও দেব। আপনারা সবাই মায়ের খয়রাত না নিয়ে কেউ বাড়িতে যাবেন না। সালাম সালাম হাজার সালাম বনবিবি মায়ের চরণে চরণে আমাদের হৃদয় রেখে যেতে চাই মা গো তোমার চরণে, আমাদের হৃদয় রেখে যেতে চাই মা গো তোমার চরণে। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম বনবিবি মায়ের চরণে চরণে আমাদের হৃদয় রেখে যেতে চাই, আমাদের হৃদয় রেখে যেতে চাই মা গো তোমার চরণে। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম সাহা জঙ্গল চরণে চরণে আমাদের হৃদয় রেখে যেতে চাই, আমাদের হৃদয় রেখে যেতে চাই সাহা জঙ্গল চরণে। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম সাহা জঙ্গল চরণে চরণে আমাদের হৃদয় রেখে যেতে চাই, আমাদের হৃদয় রেখে যেতে চাই সাহা জঙ্গলের চরণে। মা বনবিবির নামে সবাই একবার আল্লাহ আল্লাহ বলুন। সাহা জঙ্গলের নামে সবাই আল্লাহ আল্লাহ বলুন। বাবা দক্ষিণ রায়ের নামে সবাই হরি হরি বলুন। বরখান গাজীর নামে সবাই একবার আল্লাহ আল্লাহ বলুন। গ্রামের মঙ্গলার্থে সবাই একবার হরি হরি বলুন। এই মালিকের মঙ্গলার্থে সবাই একবার হরি হরি বলুন।